أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ করুণাতে প্রতি জুমার ন্যায় আজকে আমরা সালাতুল জুমাতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য তার দরবারে জানাই শুকরিয়া। সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাব হযরত মুহাম্মদ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে বাপ দাদার অন্ধ অনুকরণ করার পদ্ধতি ও পরিণাম। প্রত্যেকটা সন্তানই বাপ দাদার অনুসরণ করে, কোনো না কোনোভাবে অনুকরণ করে, যার কারণে আল্লাহর একটা প্রকৃতিগত যে একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে দেখা যায়, একটা সন্তান কোনো না কোনো সাইড হতে, কোনো না কোনো দিক হতে বাপ দাদার বৈশিষ্ট্য তার ভিতর দেখা যায়। হয়তো চেহারার মিল পাওয়া যায়, নয়তো কথার মিল পাওয়া যায়, তার স্বভাব চরিত্রের দিকে মিল পাওয়া যায়। কোনো না কোনো দিক হতে বাপ দাদার কোনো না কোনো সাইড হতে আমরা কী পাই, মিল পাই সন্তানের। আর অনেক সন্তান রয়েছে বাপ দাদাকে মনে রাখার জন্য, পূর্বপুরুষকে মনে রাখার জন্য, তার অতীতগুলোকে স্মৃতি হিসেবে মনে রাখার জন্য বিভিন্ন রকমের পথ পদ্ধতি অবলম্বন করে থাকে। তার মধ্যে অন্যতম যেগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে, কেউ দেখেন মৃত বাপ দাদার জন্য মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে তাকে মনে করে রাখতে চায়। কেউ আবার বাপ দাদার কবরটাকে মাজারে পরিণত করে সেখানে উঁচু বিল্ডিং করে কবরটাকে উঁচু করে রাখে, কি জন্য? যাতে করে তার মনে হয় এখানে তার বাবা মারা গিয়েছে। বাপকে স্মরণ করে রাখার জন্য, তার নেতাকে স্মরণ করে রাখার জন্য, তার দলের ইমামকে স্মরণ করে রাখার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি পথ অবলম্বন করে থাকি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলতেছেন যে আমি পুরো ইসলামটাকে কি করেছি, কমপ্লিট করেছি, পরিপূর্ণ করেছি। তাহলে ইসলাম হচ্ছে কি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, যেটাতে শরীয়ত মনে করে করবেন সেখানে ইসলাম কি রয়েছে, পরিপূর্ণ বিধান রয়েছে। সেটা আপনি পাবেনই। যদি না পান তাহলে বুঝতে হবে ইসলাম কি পরিপূর্ণ নয়। ইসলাম পরিপূর্ণ। একটা গ্লাস পানিতে কি পরিপূর্ণ? একটা গ্লাস পানিতে পরিপূর্ণ। এখন যদি আপনি মনে করেন আমি সেই পরিপূর্ণ গ্লাসে মধু প্রবেশ করাব, তাহলে কি পরিপূর্ণ গ্লাসে মধু প্রবেশ করানো সম্ভব? সম্ভব। কিভাবে? আপনি যখন মধুর অংশটা দিবেন, যে পরিমাণ গ্লাসের ভিতর জায়গাটা দখল করে নিবে সে পরিমাণ পানি কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আপনি যে গুড়টা দিতেছেন শরবত করে, পুরো গ্লাস পরিপূর্ণ। আপনি যে গুড়ের দলাটা দিলেন, যেই দলাটা দিলেন তিনি যে জায়গাটা দখল করেছেন সে পরিমাণ পানি কি হবে, বের হয়ে যাবে, পড়ে যাবে। তাহলে কেবল তার স্থান হবে, জায়গা হবে। ঠিক অনুরূপভাবে পরিপূর্ণ ইসলাম, কমপ্লিট ইসলাম, এখানে যদি আপনি কোনো কিছু যদি তৈরি করে ইসলামের নাম দিয়ে চালাতে যান, পরিপূর্ণ ইসলামে নেই, তাহলে সেখান থেকে সে পরিমাণ ইসলামটা বের হয়ে যাবে, উঠে যাবে। তাহলেই কেবল সেখানে কি একটা নতুন দিন, নতুন একটা বিষয় সেখানে ঢোকানো সম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামটা পরিপূর্ণ করেছেন। এটা কি প্রত্যেক মুসলমানের প্রতি ঈমান আনা জরুরি কি জরুরি নয়? জরুরি। কেউ যদি মনে করে ইসলাম পরিপূর্ণ হয়নি, কেউ যদি মনে করে যে ইসলামটা কি হয়নি, পরিপূর্ণ হয়নি, তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমানের ত্রুটি রয়েছে। ইসলাম পরিপূর্ণ ভাবা এটা হচ্ছে ঈমানের কি অংশ। ইসলাম পরিপূর্ণ ভাবা, মুসলিম হিসাবে আপনি ভাববেন পুরো ইসলামটা কি পরিপূর্ণ হয়েছে। তাহলে ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই পরিপূর্ণ ইসলামের ভিতরে অনেক মতানৈক্য থাকবে। ইসলামই পালন করতেছে, তারপর সেখানে কি অনেক মতভেদ, প্রত্যেকটা বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন না বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, মতানৈক্য। আল্লাহু আকবার সালাতে দাঁড়ালেন, কিভাবে দাঁড়াবেন, মতানৈক্য। হাত
কান বরাবর উঠাবেন, কাঁধ বরাবর উঠাবেন না, কানের লতি ধরবেন, এটা নিয়ে মতানক্য। তাহলে প্রত্যেকটা ইবাদত নিয়ে আমরা কি পাই? মতানক্য পাই, মতভেদ পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে বলতেছেন যে তোমাদের মধ্যে যদি দিনের ভিতরে যদি কোনো বিষয় নিয়ে যদি মতানক্য তৈরি হয়, কেননা ইসলাম কি, আবার বলছেন ইসলাম কি? পরিপূর্ণ। ইসলাম কি? পরিপূর্ণ। তাহলে কোনো বিষয় নিয়ে যদি এই ইসলামের ভিতরে যদি মতানক্য তৈরি হয়, এই আলেম বলতেছে এইভাবে সালাত আদায় করতে হবে, আর এক আলেম বলতেছে এইভাবে সালাত আদায় করতে হবে, এই আলেম বলতেছে এইভাবে উজু করতে হবে, আরেক আলেম বলতেছে এইভাবে উজু করতে হবে, এই আলেম বলছে আল্লাহ নিরাকার, আরেক আলেম বলছে আল্লাহর আকার, এই আলেম বলছে আল্লাহ নবী নূরের তৈরি, আরেক আলেম তিনি বলছেন নবী মাটির তৈরি। এই যে মতানক্য, আল্লাহ নিয়ে মতানক্য, নবী নিয়ে মতানক্য, ইসলামের ইবাদতের প্রথম যে ধাপ সালাত, সালাতের প্রত্যেকটা খাতে মতানক্য। আল্লাহ বলছেন এমন পর্যায়ে তুমি কি করবে, যদি মতানক্য হয় তাহলে তুমি তোমার দলের ইমামকে ধরো, এটা বলেছেন। তুমি তোমার দলের নেতাকে ধরো, এটা বলেছেন। তুমি তোমার দলের আমিরকে ধরো, এটা বলেছেন। তুমি তোমার বাপকে ধরো, এটা বলেছেন। তুমি তোমার পূর্বপুরুষদেরকে দেখো তার কিভাবে সালাত আদায় করছেন, সেইভাবে আদায় করো, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। তোমার পীরের দিকে ফিরে যেতে বলেন নাই, তোমার বাপের দিকে ফিরে যেতে বলেন নাই, তোমার মাযহাবের দিকে ফিরে যেতে বলেন নাই। একমাত্র যেখানে ফিরে যেতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহর কোরআনের দিকে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। আপনি যদি কোরআন এবং হাদিসের সাথে যদি মতানক্যপূর্ণ বিষয়টা যদি মিলান, সেখান থেকে যদি ফায়সালা দেয়, আল্লাহ বলছেন সেটা সন্তুষ্ট চিত্তে তুমি মেনে নাও। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইমানদার গণদের বৈশিষ্ট্য। ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, এমনিতে অনেক মুসল্লি, আবার অনেকে দেখছে ঘুমাচ্ছে, তাহলে বক্তব্য কাকে শোনাও? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মতানক্য বিষয় যদি তোমরা ফায়সালা কোরআন এবং হাদিস থেকে দেয়, তাহলে মুমিনদের বৈশিষ্ট্য কি? মন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 285, সূরা নূর 24 নম্বর সূরা 51, সূরা মায়দা 5 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখনই তাদেরকে কোরআন এবং হাদিস থেকে ফায়সালা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বলে ওয়া সামি'না, আমরা কোরআন এবং হাদিস শুনলাম, ওয়া আতানা, সঙ্গে সঙ্গে এটা মেনে নিলাম। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, তাহলে আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য এইরকম যে কোরআন হাদিস থেকে মতানক্যপূর্ণ বিষয়ে যখন ফায়সালা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে আমরা শুনলাম এবং কি করে নিলাম? মেনে নিলাম, মান্য করে নিলাম। এখন এক শ্রেণীর ব্যক্তিকে যখন কোরআন এবং হাদিস থেকে ডাকা হয়, আহ্বান করা হয়, তখন বলে যে আমি জানি কোরআন হাদিস এটা ঠিক, তবে আমি এটা কি মানবো না, এটা আমি মানবো না। এদের মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে কাফের। এরা কি? কাফের। যারা বলে হ্যাঁ, অনেকেই কিন্তু স্বীকার করে যে আহলে হাদিসেরা যেগুলো কথা বলে এগুলো কথা কিন্তু ঠিক, অনেকে বলে, কিন্তু সে সেটা কি মান্য করে না, সে মেনে নেয় না। অনেক ব্যক্তিরা বলে যে ওই হুজুর যেগুলো কথা বলে সেগুলো কথা ঠিক, কিন্তু আমার মাযহাবে নেই, আমার দলে নেই, আমার বাপদাদা সারা জীবন এই পদ্ধতি করেছে, আমি ওই পদ্ধতিতে মানব, তবে ওই হুজুর যেটা বলছে সেটাই কি ঠিক, অনেকে বিশ্বাস করে। তাহলে কাফেরদের বৈশিষ্ট্য তো ওয়াসামিনা, আমরা শুনলাম, ও আসাইনা, তবে আমরা এটাকে অমান্য করলাম। তাহলে সঠিকটা জানার পরে কোরআন হাদিস থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিকটা জানার পরে যদি আপনি মেনে নেন, তাহলে আপনি কি মুমিন। আর যদি আপনি যদি মেনে না নিয়ে যদি বলেন আমি জানি এটা ঠিক, আমি জানি সবে বলা ঠিক নয়, আমি জানি এটা বেদাত, তবে বাপদাদার আমল থেকে করে আসতেছি, সুতরাং এটা আমি করব, তাহলে আপনি কি আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আপনি হচ্ছে কাফের। কোরআনের আয়াত অনুযায়ী আপনি হচ্ছেন কাফের। আর এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা বলে কি জানেন, যারা বলে তারা সত্যকে অস্বীকার করে। কোরআন হাদিস থেকে যখন দলিল দেওয়া হয় তারা সরাসরি নাকচ করবে না, তারা বলবে না যে এটাই মানি না। অনেকে সরাসরি বলে হ্যাঁ কোরআন হাদিস এটা আছে কিন্তু এটাই মানবো না। এরকম ব্যক্তি নাই? আছে। কোরআন হাদিস এটা ঠিক, তবে এটা আমি কি মানবো না। এরা কি? কাফের। আরেক শ্রেণীর ব্যক্তি তারা বলে কোরআন হাদিসে আছে, তবে উল্টা আবার দলিল দেয় বাপদাদার নাম। একটা জিনিস কোরআন হাদিসে আছে, আপনাকে দলিল দিলাম যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত বন্দেগী করতে, তখন এক শ্রেণীর ব্যক্তিরা তারা আবার কি বলে যে হ্যাঁ আল্লাহ রাসূল এইভাবে করতেন, তবে তোমার ইমামের চাইতে কি আমার ইমাম বুঝে না? তোমার চাইতে বড় ইমাম আমার, বড় পাগড়ি তার, বড় টুপি তার, বড় ডিগ্রি তার। তার দলিল না থাকতে পারে, কিন্তু বাপদাদার দলিল আছে। বাপদাদার পূর্বপুরুষদের মাযহাবের ইমামদের কি রয়েছে? দলিল।
দিয়ে তারা কি করে সত্যকে প্রত্যাখ্যান করে। তারা বাপদাদার দলিল দিয়ে, মাযহাবের দলিল দিয়ে তারা কি করে সত্যকে প্রত্যাখ্যান করে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 93 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত। এছাড়াও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল নিসা 4 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। মনোযোগ দেন, ওয়াইযা, আর যখন ক্বিলা তাদেরকে বলা হয়, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ, তোমরা আসো। কোন দিকে আসো? ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ, ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। তোমরা আসো কোন দিকে? বাপ মায়ের দিকে আসো, পূর্বপুরুষদের দিকে আসো। এক শ্রেণীর দল রয়েছে, এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা মানুষদেরকে আহ্বান করে কোন দিকে? তাআলাউ ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে। তাহলে গোটা বাংলাদেশে, পুরো বাংলাদেশে এক শ্রেণীর দল আপনি বের করেন, যেই দল বলে আসুন কোরআন এবং সহিহ হাদিসের দিকে, সেটা কোন দল? আপনি বের করুন। এটাই হচ্ছে দাওয়া। আল্লাহ বলতেছেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আর যখন তাদেরকে বলা হয় এসে কোন দিকে? মা আনজালাল্লাহু, আল্লাহ যেটা নাযিল করছেন, আল্লাহ কি নাযিল করছেন? কোরআন। ওয়া ইলার রাসূল, এবং রাসূল যেটা নিয়ে এসেছেন, রাসূল নিয়ে এসেছেন কি? হাদিস। তাহলে আপনার দাওয়াত হবে কোন দিকে? কোরআন এবং হাদিসের দিকে। তাহলে এক শ্রেণীর দল থাকবে, এক শ্রেণীর ব্যক্তি থাকবে যাদের বক্তব্যই হবে আসুন কোরআন এবং হাদিসের দিকে, আসুন কোরআন এবং হাদিসের দিকে। কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করা, এটা কিসের অংশ? কোরআনের আয়াতের অংশ। কোরআন হাদিস দিয়ে ডাকা কিসের অংশ? আয়াতের অংশ। অনেকে এটা নিয়ে অনেক রকম কটু মন্তব্য করে, আহলে হাদিসের আহ্বান করে আসুন কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন করি। বলে না, কোরআন এবং হাদিসের আলোকে কি করি? জীবন করি। কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন করে, এটা আল্লাহ বলছেন। ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসুন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, আসুন কোরআনের দিকে এবং হাদিসের দিকে, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন এক শ্রেণীর মুনাফিক রয়েছে। কে রয়েছে? মুনাফিক রয়েছে, যারা আপনার থেকে তার কি হবে? আলাদা হয়ে যাবে। আনকা সুদুদা, সে আপনার থেকে একবারে মুখ ফিরে চলে যাবে। যখন আপনি কোরআন এবং হাদিস থেকে আহ্বান করবেন, এক শ্রেণীর ব্যক্তিকে পাওয়া যাবে যারা কি? মুনাফিক। যারা কি? মুনাফিক। তাদের বৈশিষ্ট্যই হচ্ছে তুমি যতই কোরআন হাদিস বলো না কেন, আমার মাযহাবে নেই, আমি মানব না, আমি মানব না। উল্টা মুখ কি করে? ফিরে চলে যাবে। দেখেন, একই মাঠে আহলে হাদিসের সম্মেলন হয়, সেখানে লোক খুঁজে পাওয়া যায়। আবার ওই মাঠে তাফসীর করা যায়, লোকের জায়গা দেওয়া যায়। অথচ মানুষ কি? ওরা মুসলমান নয়। আহলে হাদিস কি মুসলমান না হিন্দু? মুসলমান তো, বিশ্বাস করেন তো মুসলমান। অন্যান্য যেগুলো দল আলেমরা আসতেছে তারাও আমরা মনে করি মুসলমান, ইমানদার। তাহলে একই ময়দানে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটা ময়দানে মানুষের অভাব হচ্ছে না, কারণটা কি? তাহলে ওই যে মৌলবী, তিনি কোরআন থেকে আহ্বান করতেছে আর ইনি গীতা থেকে আহ্বান করতেছে, দুইজনের যদি দাওয়াত যদি একই পদ্ধতি হয়, একই পন্থা যদি হয়ে থাকে, তাহলে আপনার ভিতরে কেন এইরকম সৃষ্টি হয় যে আমার দলের লোক আসলে যাবো, অন্য কোথায় যাবো না? এই চিন্তা চেতন কেন আসে? বুঝতে হবে মুনাফিকের চরিত্র আপনার ভিতর রয়েছে। মুনাফিকের চরিত্র আপনার ভিতর রয়েছে। আমি কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করতেছি, আমি আপনার সংগঠনের নয়, আপনার দলের নয়, যার কারণে আমার আলোচনা শোনা হচ্ছে না, ভালো লাগতেছে না, উল্টা বদনাম করতেছে। আর যে কোরআন হাদিসে আলোচনাই করতেছেন, কিন্তু আপনার দলের, আপনার সংগঠনের, আপনার মাযহাবের, তার কথা আপনি শুনতেছেন, মনোযোগ সহকারে শুনতেছেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে মানুষদের ভিতর ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর দিকে, আসো রাসূলের দিকে, তখন এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান রয়েছে যারা আপনার কাছে মুখটাকে ফিরিয়ে নেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, মুশরিক যারা, তাহলে আমরা পেলাম মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলা হবে, সঙ্গে সঙ্গে কি বলবে? আমরা শুনলাম এবং মেনে নিলাম। কাফিরের বৈশিষ্ট্য কি? আমরা শুনেছি তবে একেবারে অস্বীকার, মানবো না, শুনেছি মানবো না। আর মুনাফিকদের বৈশিষ্ট্য কি? যে আমরা জানি এটা সত্য, তবে এখান থেকে মুখটা কি করে নেয়? ফিরে নেয়, সেটা আমল করে না। মুশরিকদের আবার বৈশিষ্ট্য দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 52 থেকে 53 নম্বর আয়াতে বলছেন ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমকে বললেন
মা হাযা তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, এই মূর্তিগুলো কি যার তোমরা পূজা করতেছো, এমন মূর্তি যার তোমরা পূজা করছো, এগুলো কি? কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাদেরকে? তার পিতাকে, তার কওমকে। তার পিতা কি মুশরিক নয়? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি মুশরিক নয়? তার কওম বেশিরভাগই কি মুশরিক। তাদেরকে বলছেন, তখন তারা বললেন, আমরা আমাদের পিতৃপুরুষদের এদের ইবাদত করতে দেখেছি, তাই আমরা এর ইবাদত করি। তাহলে মুশরিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কথার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই ইবাদত করি, আমরা এই কাজ করি এই জন্য যে আমাদের বাপ দাদাকে করতে দেখেছি। এটা কাদের বৈশিষ্ট্য? মুশরিকদের বৈশিষ্ট্য। কাদের কথার বৈশিষ্ট্য? মুশরিকদের কথার বৈশিষ্ট্য। যখন আপনি হকটাকে উপস্থাপন করা হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল আলোকে সঠিকটা উপস্থাপনা করা হয়, তখন যদি মুশরিকের স্বভাব যদি আপনার ভিতরে যদি থাকে, মুশরিকের চরিত্র যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বলবেন, হ্যাঁ জানি এটা সঠিক, তবে আমরা বাপ দাদার আমল থেকে এটা করে আসতেছি। এই কথাটা বলাটাই হচ্ছে মুশরিকপূর্ণ কথা বলা, এই কথা বলাটাই হচ্ছে মুনাফিকপূর্ণ কথা বলা। সুতরাং এমন কথা পরিত্যাগ করতে হবে কোরআন হাদিসের দলিলের সাথে। অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 170, সূরা জুখরুফ 43 নম্বর সূরা 23, সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহু, আল্লাহ যেটা নাজিল করছেন সেটার তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, তখন দেখবেন বাল নাত্তাবিউ, তখন এক শ্রেণীর মুনাফিক রয়েছে, এক শ্রেণীর মুশরিক রয়েছে, যারা কি বলে যে আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের বাপ দাদাকে পেয়েছি, যে মতের উপর, যে পথের উপর, যে ইবাদতের উপর আমার বাপ দাদাকে পেয়েছি, আমরা কার অনুসরণ করব? তার অনুসরণ করব। এটা কাদের কথা? এক শ্রেণীর মুশরিকদের কথা, এক শ্রেণীর মুনাফিক ব্যক্তিদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন, অথচ তাদের বাপ দাদা এই সম্পর্কে জানতো না, অথচ তাদের বাপ দাদা এই সম্পর্কে হেদায়েত প্রাপ্ত অনুসারী ছিল না। মনে করেন আমার বাপ কোরআন পড়তে জানে না, এখন কি আমি বলবো যে আমার বাপ দাদা কি বুঝে নাই, আমার বাপ দাদাকে জানে নাই, এমনিতেই তিনি মূর্খ হয়েছেন? এটা কি বলা আমাদের স্বভাব হবে? আল্লাহ বলছেন, লা ইয়াকিলুনা ওয়া লা ইয়াহতাদুন, হয়তো বা তাদের বাপ দাদা এই সম্পর্কে বুঝতো না। অনেক বিষয় আছে যা আমাদের বাপ দাদা কি জানে না, অথচ আপনি এটা পালন করছেন। অথচ দিন মানার ক্ষেত্রে বাপ দাদার দোহাই দিয়ে সঠিক ইসলাম হতে আপনি দূরে রয়েছে। অথচ দুনিয়ার ক্ষেত্রে আপনি বাপ দাদাকে কিন্তু মানেন না। দুনিয়ার ক্ষেত্রে কি বাপ দাদাকে মানেন? আপনি আপনার যে বিছানায় ঘুমাচ্ছেন, আপনার বাপ দাদাকে এরকম বিছানায় ঘুমিয়েছেন কোনোদিন? আপনি যেভাবে চিকেন চাউলের ভাত খাচ্ছেন, আপনার বাপ দাদাকে এরকম খেয়ে, আপনার বাপ দাদা কি এগুলো খেয়ে তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন? দুনিয়া মানার ক্ষেত্রে তো বাপ দাদাকে মানেন না, অনুসরণ করেন না। দিন মানার ক্ষেত্রে আপনি বাপ দাদার অনুসরণ করেন, সেখানে বাপ দাদার ভক্তি দেখান। কই আজ থেকে আপনি বলেন জি, যেহেতু দিন মানার ক্ষেত্রে বাপ দাদাকে অনুসরণ করছি, সুতরাং দুনিয়া মানার ক্ষেত্রে বাপ দাদাকে অনুসরণ করবো। প্রতিদিন একবারে ন্যাড়া হয়ে মাথা কামাবে। অনেকের বাপ দাদা দেখেছি কি, যখন মাথা কামিয়েছে তখন এইরকম সেলুনে এইভাবে বাটি কাটিং ইত্যাদিতে কাটিং, এগুলো কাটিং কি চুল কেটেছেন? তা আপনি কাটেন কেন? এখন কি আমি বলবো আমার বাপের দাড়ি নেই, আমিও দাড়ি রাখবো না? এই কথা বলে কি দাড়িকে অবজ্ঞা করবো? দাড়ি রাখবো না? তাহলে যারা বাপ দাদার দোহাই দিয়ে দিন ইসলামটাকে সত্যতে দূরে রয়েছেন, কালকে আমাদের দিন মনে হয় তারা নাজাত পাবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, হয়তো তাদের বাপ দাদা এই সম্পর্কে জানতো না, অথবা হেদায়েতের অন্তর্ভুক্ত ছিল না। আপনি কি নিশ্চিত যে আপনার বাপ জান্নাতি? আপনি তো নিশ্চিত নয়। আমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাহলে কি আমি বলবো যে বাপের সালাত আদায় করে না তার মানে আমি করবো না? কই এমন ক্ষেত্রে তো বলি না। আপনার বাপ বিড়ি খায়, আপনিও বলবেন যে আমি তাহলে বিড়ি খাবো ইত্যাদি। বাপ দাদার অনুকরণ সেই ক্ষেত্রে করবে যেই ক্ষেত্রে ইসলাম সাপোর্ট করে। আপনার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই ক্ষেত্রে বলেন
যে আমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেহেতু আমি ওই বাপের সন্তান, আমি কিভাবে নামাজ পড়ব? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন কাকে ভয় করে? আল্লাহকে। কি মেনে? ইসলাম মেনে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন বাপকে অনুসরণে না ইসলামকে মান্য করে আল্লাহকে ভয় করে? ইসলামকে মান্য করে আল্লাহকে ভয় করে। কিন্তু আপনি ভয় করছেন যে আমি বাপ, আমার বাপ হাফেজ, কোরআনের হাফেজ, বড় মাওলানা, বড় আলেম, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে ইমাম, সে খতিব, আর আমি তার সন্তান হয়ে কিভাবে নামাজ পড়ব? এই মনে করে আপনি আদায় করলেন কার অনুসরণে? বাপ মায়ের অনুসরণে, বাপ মাকে ভালোবেসে। এটা করা যাবে দিনের ক্ষেত্রে, সঠিক বোঝার ক্ষেত্রে। আল্লাহ বলছেন হয়তো তাদের বাপ মা হেদায়েত প্রাপ্ত ছিল না, হয়তো এই সম্পর্কে জানতো না। আমার বাপকে এই মাখরাজ সম্পর্কে জানে? আপনার বাপ দাদারা যে পদ্ধতিতে এখন কোরআন আমরা পড়তেছি, এরা কি জানে? তারা জানে না। এমনকি আপনি বলেন যে তারা পড়েছেন আনাকুম বানাকুম ফিনাকুম, এইভাবে পড়েছেন। আপনার ছেলেকে এইভাবে পড়ে এখন? নয় পড়া আছে? তাহলে এখানে তো বলেন না যে ওরা এইভাবে পড়ছে, আমরা এইভাবেই পড়বো, আলিফ বেতেছে। তারা কোনো দিনই দেখেন ইংরেজি পড়ার কোনো সাপোর্টই করতো না আগের লোকেরা, অথচ আপনার ছেলে হওয়ার আগে থেকে ইংরেজিতে মাস্টার বানাবে, ইংরেজিতে যেন কথা বলতে পারে। তাহলে এই আকীদা কেন আপনার ভিতরে? ভালোর ক্ষেত্রে বাপ দাদি কোনো স্মরণ করি না, দুনিয়ার ক্ষেত্রে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, সূরাতুল লুকমান ৩১ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আও লাউ কানা শাইতানু ইয়াদউ ইলা আযাবিস সাইর। আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তোমরা তার অনুসরণ করো, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা আয়াতে দেখেন অনুসরণ করতে বলেছে কার? আল্লাহ। অনুসরণ করতে বলেছে কার? কোরআনের। ইত্তেবা করতে বলা হয়েছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের। আল্লাহর অনুসরণ করার কথা বলা হয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কথা বলা হয়েছে। আল্লাহ উক্ত আয়াতে বলছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তার এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি আমরা তারই অনুসরণ করব। আল্লাহ বলতেছেন শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে আহ্বান করে, শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে আহ্বান করে, মনে করেন আপনার বাপ জাহান্নামী, আমার বাপ বেনামাজি, তাহলে আমার বাপ বেনামাজি, তিনি কি জ্বলন্ত আগুনের অধিবাসী? তাহলে এখন আমার বাপকে স্মরণ করে যদি আমিও যদি বেনামাজি হই, তাহলে আমি বাপের কি করলাম? অনুসরণ করলাম। কোন দিকে? আমার বাপ কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে। কোন দিকে? জ্বলন্ত আগুন, জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ এটাই বলতেছেন যে শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে আহ্বান করে, তবুও কি তারা বাপ দাদার অনুসরণ নাম দিয়ে কাজটা করবে? আপনার বাপ বিড়ি খাই, আপনি বলুন না বিড়ি খাবো। আপনার বাপ নেশার সাথে জড়িত, আপনি বলুন আমি নেশার সাথে জড়িত। আল্লাহ আপনাকে প্রশ্ন করলেন, তাহলে কি তারা তার অনুসরণ করবে? সূরাতুল লুকমান ৩১ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা এইরকম ব্যক্তি বাপ দাদার দোহাইতে সত্যকে প্রত্যাখ্যান করে তাদের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আহজাব ৩৩ নম্বর সূরার ৬৬ থেকে ৬৮ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই দিন তাদের চেহারাগুলোকে আগুনে উলটপালট করা হবে, জাহান্নামের দিন, যেই দিন তাদের চেহারাটাকে আগুনে উলটপালট করা হবে, তখন সেই দিন তারা বলবে আর আফসোস করবে, হাই আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, তার রাসূলের যদি আনুগত্য করতাম, তাহলে আজকে এই জাহান্নামের অধিবাসী হতো না। কোন দিন আফসোস করবে? জাহান্নামে যেদিন আগুনে উলটপালট খাবে সেই দিন সে আফসোস করবে। তার অপরাধ কি? দুনিয়াতে সে আল্লাহর আনুগত্য করেনি, দুনিয়াতে রাসূলের আনুগত্য করেনি, সেই দিন আফসোস করবে, হাই আফসোস, যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে জাহান্নামের অধিবাসী হতাম না। তারপরে আরো আফসোস করবে আর বলবে, হে আমাদের রব, ওয়াকালু রব্বানা ইন্না আতাইনা সাদাতানা ওয়া কাবারানা ফাআযুল্লুনা সাবিলা। তারা আরো আফসোস করে বলে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদেরকে দুনিয়াতে আনুগত্য করেছিলাম। আজকে যে জাহান্নামের অধিবাসী হয়েছি আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম। এমন বেনামাজি নেতা নেই, এমন হারামখোর নেতা নেই যাদের আপনি আনুগত্য করতেছেন। সেই দিন আপনি বুঝবেন, জাহান্নামের ভিতরে আফসোস করবেন, কান্নাকাটি করবেন আর বলবেন, হে আল্লাহ আমার আফসোস, হে আমার রব, আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। এই সমস্ত নেতারা নিঃস্বার্থে আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দেন, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। কি জন্য? একটা সে নিজে পথভ্রষ্ট হয়েছে এই জন্য তাকে শাস্তি দেন, আর একটা শাস্তি দেন এই জন্য সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে।
এই জন্য তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এবং তাদেরকে বেশি বেশি করে লানত দেন, বড় বড় গজব তাদেরকে দেন। হে দিনী ভাই, সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 66 থেকে 88 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত, এই আয়াত থেকে শুধু নেতা নেত্রীর কাছে নিয়ে গেলাম এমনটি নয়, এই আয়াত প্রত্যেক পিতামাতাকে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা সন্তান ধরবে আর বলবে, হে আমার রব, আমি বেনামাজি হতাম না, আমার পিতা বেনামাজি করিয়েছেন, আমি এই কোরআন এইরকমভাবে পড়তে পারতাম না, এটা এইরকম আমার ভিতর হতো না, আমার বাপ আমাকে মাস্টার বানাবে, বাপ আমাকে এটা বানাবে সেটা বানাবে, এই নিয়ে সে দুনিয়া কামাই করবে, এই নিয়ে সে কোরআন পড়াতে দূরে রেখেছে। সুতরাং কোরআন পড়তে পারেনি, এটা আমার জন্য নয়, এটা আমার বাপের জন্য। সুতরাং আমার বাপকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। আমার অপরাধ নাই। একটা ছোট বাচ্চা, তাকে যদি আপনি যদি কোরআন শিক্ষা দেন, সে কোরআন শিক্ষা গ্রহণ করবে। তাকে যদি ইংরেজি শিক্ষা দেন, সে ইংরেজি শিক্ষা গ্রহণ করবে। তাকে যদি আপনি বাংলা শিক্ষা দেন, সে বাংলা শিক্ষা গ্রহণ করবে। এটা হচ্ছে ছোট বাচ্চার বৈশিষ্ট্য। যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে, কিন্তু সে আপনার অধীনস্থ রয়েছে। তাহলে আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আপনার ছেলে নামাজের দোয়া জানে না, আপনার ছেলে জানাজার দোয়া জানে না, কার জন্য? আপনি পিতা আপনার জন্য। আমি জানাজার দোয়া জানি না, হে আল্লাহ আমাকে কেন শাস্তি দিচ্ছে না? বাপকে দেন, তাকে দ্বিগুণ দেন। কি জন্য আমাকে সে জানাজার দোয়া শিক্ষা? খুব কঠিন কথা, খুবই কঠিন কথা। একটু চিন্তা ভাবনা করে দেখতেছেন না, যে ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, নিজের সালাত আদায় না করে সারাটা দিন আপনি পরিশ্রম করছেন, হাড় ভাঙা খাটনি করছেন যে ছেলের জন্য, যে স্ত্রীর জন্য, অথচ দিন শিক্ষা না দেওয়ার কারণে, এলেম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে দুনিয়াতে যে সন্তানের জন্য নিজে জাহান্নামে চলে গেলেন, সালাত আদায় না করে। কিয়ামতের দিন আযাব তো পাচ্ছেন জাহান্নামের, উল্টা আবার বেটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, হে আল্লাহ তাকে দ্বিগুণ শাস্তি দেন। সে কেন আমাকে কোরআন শিক্ষা দিল না? সে তো বিভিন্ন কবিতা শিক্ষা দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা শিক্ষা দিয়েছেন, কই আমাকে তো একটা দোয়া শিক্ষা দেয়নি। আপনার পিতা তো শিক্ষার ব্যবস্থা করেননি, লাখ লাখ টাকা ইংরেজি শিক্ষার জন্য খরচ করছেন, তো আপনার ছেলের জন্য তো 10,000 টাকা খরচ করেননি কোরআন শিক্ষার জন্য। অসম্ভব ব্যাপার। কাল কিয়ামতের দিন আপনি নাজাত পাবেন না। উক্ত আয়াত খুব একটা কঠিন আয়াত। আল্লাহর নিকট তারা অভিযোগ করবে আর বলবে, ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত দুর্বলেরা অভিযোগ করবে আর বলবে, হে আল্লাহ এই বাপ আমাকে বেনামাজি বানিয়েছেন, বাপকে ধরো, তারপরে আগে তাকে দ্বিগুণ শাস্তি দাও। এই বাপ আমাকে এই কোরআন শিক্ষা করতে দেয়নি, তাকে ধরো, দ্বিগুণ শাস্তি দাও। তার চোখের সামনে আমি ন্যাংটা হয়ে রাস্তাঘাটে চলেছি, তাকে আপনি পর্দা সম্পর্কে বলেনি। সুতরাং বেপর্দা হওয়ার কারণে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমি তো শাস্তি পাচ্ছি, বাপ তো শাস্তি পাচ্ছে। বেপর্দা হওয়ার জন্য শাসন করেনি, এই জন্য তাকে দ্বিগুণ শাস্তি দাও। এটা আপনারই সন্তান বলবে, আপনারই মেয়ে বলবে। সুতরাং এই দিনে ভাই, এই দিন মুসলিম, দুনিয়াতে আপনি সংশোধন হওয়ার চেষ্টা করুন, আদর্শবান পিতা হওয়ার চেষ্টা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর একটা আয়াত বলে আমার আলোচনা শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন বা সূরা গাফির 40 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াতে বলছেন, আর জাহান্নামে তারা যখন বাদাউনবাদে লিপ্ত হয়ে যাবে, দুর্বলরা আর নেতারা, সন্তানরা আর পিতারা। আপনার সন্তান দুর্বল, আপনার সন্তান কি দুর্বল? অধীনকার তার পিতা, অধীনকার তার পিতা। সেই দিন ওই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, নামাজ শিক্ষা দিলেন না, আরবি হরফ শিক্ষা দিলেন না, নিয়ম নীতি শিক্ষা দিলেন না। তলাবাল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইলম অর্জন করা, কোরআনের ইলম অর্জন করা একটা ফরজ, একটা ফরজ ইবাদত আপনি হতে দূরে রেখেছেন। আপনার ছেলে কোরআন পড়তে পারে না মানে আপনার ছেলেকে একটা ফরজ ইবাদতের দূরে রেখেছে। কে রেখেছেন? কথা বুঝার চেষ্টা করেন। কে রেখেছেন? তার বাপ। একটা ছেলে তার 50 বছর 60 বছর পর্যন্ত কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। কোরআন পাঠ করা, কোরআন শিক্ষা কি বলেন? ফরজ। তাহলে এই যে পারে না, তার সন্তান কোরআন পড়তে পারে না, এই ফরজ ইবাদত 60 বছর হতে দূরে রেখেছে কে? তার পিতা, তার বাবা। তিনি শিক্ষা দেননি। কাল কিয়ামতের দিন এই সন্তান আর ওই বাপ তর্কে লিপ্ত হয়ে যাবে, তুমি কেন শিক্ষা দিলেন না? তুমি তো ইংরেজির জন্য লাখ লাখ টাকা ব্যয় করেছো, কোরআনের জন্য কয় টাকা ব্যয় করছো? এই যে গন্ডগোল শুরু হয়ে গেল, তর্কে বিতর্ক শুরু হয়ে গেল। নেতার ক্ষেত্রে ঠিক কোনোভাবে ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, হাম্বলী যে সমস্ত মাযহাবের ইমাম রয়েছে, তাদের নাম করে যারা মাযহাব তৈরি করছে, ওই সমস্ত ইমামরা এসে বলবেন, আমি মাযহাব মানা ফরজ, আমাকে মানা ফরজ। আমি কখন বলেছি? কখন বলেছি? কোথায় বলে দিই তুমি আমার অনুসরণ করো? আমি বলে এসেছি, যখন কোনো সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই আমার মাযহাব, যখন সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই আমার মাযহাব। আমার নাম দিয়ে তুমি রাসূলের হাদিস কেন দূরে থাকলে? এই যে তর্ক, নেতা কর্মী, বাপ
সন্তান যখন তারা একেবারে তর্কে লিপ্ত হয়ে যাবে এবং যারা নিজেকে বড় মনে করে অহংকার করত, তাদেরকে বলা হবে, তার বাপকে বলা হবে, এমন নেতাকে বলা হবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, দুনিয়াতে আমি সন্তান বাপের অনুসরণ করেছি, তুমি খাওয়ালে গেছো আমি খেতে পেরেছি, তুমি যেহেতু বাংলায় পড়ানোর জন্য দিয়েছো আমি বাংলায় পড়েছি, তুমি আমাকে এখানে রেখেছো আমি এটা হয়েছি, যেখানে যেইভাবে রেখেছো আমি সেখানে সেইভাবে হয়েছি। কে বলতেছে? সন্তান। কাকে বলতেছে? তার বাপকে বলছে। অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিছু অংশ বহন করবে? তুমি যে বাপ, দুনিয়াতে অনেক কিছুতে বহন করেছি, সন্তান করেনি, অনেক কিছু কষ্ট বাপ স্বীকার করে নাই। কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে এমন সন্তান বলে একটু আমার কিছু আযাব তুমি পিতা একটু গ্রহণ করো, কিছু অংশ বহন করো। তখন এই সমস্ত পিতারা বলবে, এই সমস্ত নেতারা বলবে, যাদের অনুসরণ করা হয়েছে তারা বলে আমরা সবাই তো এতে রয়েছি, এই জাহান্নামের ভিতরে তুমি সন্তান, তুমিও আছো, আমি বাপ আমিও আছি, সুতরাং আমরা সবাই আছি। নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফায়সালাই করে দিয়েছে, পিতাও জাহান্নামী, সন্তানও জাহান্নামী, নেতাও জাহান্নামী, আপনার যারা অনুসরণ করছে এমন কর্মীরাও জাহান্নামী। সুতরাং ফায়সালা হয়েছে, এখন আমাকে বলে আর কি লাভ হবে? আর তারা আগুনে থাকবে, তারা আগুনের দারোয়ানকে বলবে, তখন বলতেছে আমাকে বলে আর কোনো লাভ নাই। আজকে দুনিয়াতে নেতাকে বলে অনেক কিছু ফায়দা রয়েছে, কিন্তু জাহান্নামে গিয়ে কেউ নেতাকে বলে ফায়দা আছে? তার কাছে কি কিছু আছে? টাকা আছে? লঙ্গি পর্যন্ত নাই, উলঙ্গ হয়ে উঠবে, উলঙ্গ হয়ে আগুনে পড়বে। তাহলে তাই বলছে আমাকে বলে আর কি লাভ? তখন তারা সমস্ত নেতা কর্মী সন্তান বাপ তারা মিলে তারা আগুনের দারোয়ানকে বলে, তার জাহান্নামের রক্ষী যারা দেখাশোনা করছে এমন ফেরেশতাগণদেরকে বলে তোমরা তোমাদের রবকে একটু ডাকো না। তারা আফসোস করবে আর বলবে একটু ডেকে বলো না, তিনি যেন অন্তত একটা দিনের জন্য হলো আমাদের আযাবটা মাফ করে দেয়, একটু লাঘব করে দেয়, একটু হালকা করে দেয়, একটা দিনের জন্য হলেও। জাহান্নাম অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। তারা বলবে, জাহান্নামের রক্ষীরা বলবে, এই সমস্ত ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি দুনিয়াতে সুস্পষ্ট প্রমাণাদি সহকারে আমাদের বা তোমাদের রাসূল আসেন নাই? তার প্রশ্ন করবে। আমাদের নিকট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার রিসালাত পেয়েছেন, পাননি, এরকম কোন ব্যক্তি আছে? কেউ নাই। তার মানে এই জানে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মেনে নিবে। তাই বলতেছে যে দুনিয়াতে কি আসেন নাই? জাহান্নামীরা বলবে, ওই বাপ, ওই সন্তান, ওই পিতা, এরা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল। তখন জাহান্নামের রক্ষীরা তারা বলবে তাহলে তোমরা তোমাদের জন্য দোয়া করো, আমাকে কেন বলছো? তোমরা সঠিক পেয়েছো, পাওয়ার পরে মাননি, অপরাধ করছো তুমি, পাপ করছো তুমি, আর দোয়া কেন আমি করবো? আমি কেন করতে যাবো? তুমি করেছো জেনা, তুমি করেছো অন্যায়, তুমি করেছো চুরি, তুমি টিন মেরে খেয়েছো, সমস্ত কিছু মেরে খেয়েছো, আর দোয়া করবে কি হুজুর সাহেব আল্লাহুম্মা আমিন। আর সে বসে থেকে চিন্তা করবে যে আগামী দিন আমার কিভাবে টিন মারা যায়, কিভাবে বস্তা মারা যায়, এই চিন্তা করছে। সে পাশে থেকে আমিন বলছে, তার ওই চিন্তা করছে। কেন? হুজুর তো দোয়াই করছে। ফেরেশতা বলছে যেহেতু তুমি অপরাধ করছো, তুমি তোমার জন্য দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়, আল্লাহ এটা কবুল করে না। সূরাতুল মুমিন, সূরাতুল গাফির 40 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। একজন আদর্শবান পিতা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। নিজের পাপের জন্য, নিজের অন্যায়ের জন্য, নিজের অপরাধের জন্য নিজেকেই এই পাপটাকে স্মরণ করে আল্লাহর নিকট উপস্থাপন করে দোয়ার মাধ্যমে পাপটাকে ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। যত রকম মাধ্যম ভায়া রয়েছে এগুলো পরিত্যাগ করে ইমামের মাধ্যমে যে ভায়া, পীরের মাধ্যমে যে ভায়া, যত রকম ভায়া রয়েছে সমস্ত ভায়া পরিত্যাগ করে নিজের অপরাধের কথা চিন্তা করে অনুশোচনার মাধ্যমে রাতের অন্ধকারে কেঁদে কেঁদে উক্ত পাপটাকে আল্লাহর নিকট উপস্থাপনা করে নিজেকে লজ্জিত করে, নিজেকে অপরাধী মনে করে সে পাপটাকে ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত পিতা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি কোরআন এলেম অর্জন করা, কোরআনটা পড়া আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফরজ করেছেন। আপনি পড়তে পারেননি এটা সত্য, আপনার সন্তান যদি পড়তে না পারে কাল কিয়ামতের দিনে সন্তান আপনার বিপক্ষে সাক্ষী হয়ে বলবে যে আমার বাপ আমাকে কোরআন শিক্ষা দেয়নি। এটা ফরজ ইবাদত হতে দূরে গেছেন। আজকে অনুরোধ করছি এখান থেকে শিক্ষা গ্রহণ করে যান যে আমি দুনিয়াতে কি করতেছি নিজের সন্তানকে এটা ফরজ জিনিস শিক্ষা দিতে পারলাম না। কিয়ামতের দিনে যদি একটা বিষয় নিয়ে যদি আমার সন্তানের বিপক্ষে দাঁড়ায় আপনার নাজাত পাওয়া অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটাকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক